প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি পেঁপের জমি পরিদর্শনে এসেছি। এটি একটি টপ লেডি জাতের পেঁপে। তো টপ লেডি জাতের পেঁপে এটি এর কি রোগ হয়, আজকে শুধু এই টপ লেডি জাতের পেঁপের রোগ এবং এর সমাধান কি, এই বিষয়ে কথা বলা হবে। তো বন্ধুগণ, এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি সুস্থ সবল পেঁপে গাছ। তো টপ লেডি জাতের পেঁপে এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু পাকিয়ে আপনি পাকা অবস্থায় বাজারজাত করতে পারবেন এবং পাকলে অত্যন্ত পরিমাণে মিষ্টি হয়। তো বন্ধুগণ, এই গাছটা একটি সুস্থ সবল হ্যান্ডসাম একটি গাছ। এর পাতাগুলা টনটনা লকলকা। এটিতে অবশ্য এক পোকা আক্রমণ করেছিল। এটি বর্তমানে সুস্থ অবস্থায় আছে, তো এখন আর আক্রান্ত নেই। তো বর্তমানে এই গাছের অবস্থা খুবই ভালো। তো পেঁপে গাছের রোগসমূহের ভিতরে 1 নম্বরে হচ্ছে পেঁপে গাছে মোজাইক ভাইরাস আক্রমণ করে। তো এর প্রতিরোধ স্বরূপ আপনারা অটোকপ কেয়ারের ক্যাব্রিও টপ ব্যবহার করতে পারেন। এটি কিন্তু আপনাদের প্রতিরোধ করবে। আর যখনই আপনাদের মোজাইক ভাইরাসে পেঁপে গাছ আক্রান্ত হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু গাছটি তুলে ফেলতে হবে। সেটা কিন্তু কোনো সেই পেঁপে গাছ কিন্তু আর হবে না। তো যে যত বড়ই চিকিৎসক হোক, যতই গাছের ডাক্তার হোক, যত বড়ই তো যদি বলে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আর ব্যাক করানো সম্ভব নয়। তো প্রাথমিক অবস্থায় হয়তো বা কোনো ট্রিটমেন্ট করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, পেঁপে গাছ তো অনেক সংবেদনশীল একটা গাছ। এটি অনেকটা আহ্লাদী গাছ বলা চলে আর কি। তো এটিতে কিন্তু কড়া কোনো বিষ দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে সাধারণ ছত্রাকনাশক হিসেবে কার্বেন্ডাজিম, ম্যানকোজেব যে কোনো কোম্পানিটা দিতে পারেন এবং এটি অবশ্যই ভালো কোম্পানিটা দিতে হবে। হালকা যাদের জমিতে মোজাইক ভাইরাস আক্রমণ করছে, তো সেক্ষেত্রে ব্যাক করলে করতে পারে। এবং আমরা জানি ভাইরাসগুলো সংক্রমিত হয় হচ্ছে একটি গাছ থেকে আরেকটিতে। এটি পোকা বা মাছি বা পাখির মাধ্যমে ছড়াতে পারে। তো বন্ধুগণ, আপনাদের পেঁপের জমিতে কিন্তু অবশ্যই পোকার আক্রমণ রোধ করতে হবে এবং পোকার আক্রমণ যদি করে যায় একদম খুব ডিপ স্টেজে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুধু ভাইরাস নয়, পোকাই কিন্তু আপনার পেঁপে গাছ নষ্ট করার জন্য যথেষ্ট। তো বন্ধুগণ, আরেকটি পেঁপের মূল সমস্যার ভিতরে আসে পেঁপের পাতা কুকড়িয়ে যাওয়া, সাদামাছির আক্রমণ এবং পেঁপে ছিদ্রকারী পোকা আক্রমণ করে। তো এই সমস্ত সকল পোকার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এবং এর সাথে আপনারা যদি ছিদ্রকারী পোকা আক্রমণ করে থাকে বা ছটকা আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে অ্যামামেকটিন 5 এজি বা 10 জি যেটা আছে, বারুদ, প্রোটেক্ট, এই টাইপের বিষ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, অবশ্যই ইমিডাক্লোপিড, নাম্বারি ব্যান্ড, ইমিটাফ, অটোকপ কেয়ারের এশিয়ার টিডো এবং কনফিডর এগুলা কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের জমিতে চোষক পোকার আক্রমণ থাকে, চলে যাবে। তো বন্ধুগণ, আরেকটি বিষয় অবশ্যই বলবো, যাদের জমিতে পেঁপের গাছে অত্যন্ত পরিমাণে লাল মাকড় আক্রমণ করছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 1.8 EC অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক সিনজেন্টা কোম্পানি এটি কিন্তু ব্যবহার করতে হবে। তাছাড়া কিন্তু কোনো অবস্থাতেই লাল মাকড় রোধ সম্ভব নয়। এবং আরেকটি উপায় আছে, আপনারা সালফার স্প্রে করতে পারেন। সালফার 80% যেটা, ওটা স্প্রে করলে আপনাদের লাল মাকড়ের আক্রমণ চলে যাবে। তো বন্ধুগণ, এই গেল কীটনাশকের বিষয়টা। আরেকটি বিষয়, এই পেঁপে গাছের কিন্তু অনেক সময় দেখা যায় যে পাতাগুলা হলুদ হয়ে যায়, পর্যাপ্ত কুশি ছাড়ে না, গাছ শক্ত হয়ে যায়। তার সমাধান হিসেবে আমি মনে করি চিলেটেড জিঙ্ক অন্তত 1 মাসে একবার ব্যবহার করতে হবে এবং অবশ্যই গাছের গোড়ায় যথেষ্ট পুষ্টি দিতে হবে। পুষ্টি উপাদান হিসেবে পর্যাপ্ত পুষ্টি উপাদান কী কী দিতে হবে সে বিষয়ে আরেকটি ভিডিও করা হয়েছে, সেটি দেখে আসতে পারেন। তো বন্ধুগণ, টপ লেডি জাতের পেঁপে এটি কিন্তু অত্যন্ত পরিমাণে রোগ সহনশীল এবং এটি কিন্তু সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাতের একটি পেঁপে।
তো বন্ধুগণ, এই যে একটি আক্রান্ত পেঁপে গাছ দেখা যাচ্ছে, এটি কিন্তু অলরেডি এটাতে শিকড়ের সমস্যা আছে। তো বন্ধুগণ, এই গাছটি কিন্তু পর্যাপ্ত ফলন দিবে না এবং এক পর্যায়ে এটি মারা যাবে। তো এটিতে কোনো ট্রিটমেন্ট চলবে না। ট্রিটমেন্ট করা যায় কিন্তু ওরকম এই কথায় শীত যাবে না। তো এটিতে ট্রাইকোডার্মা গোড়ায় ছিটাতে হবে 10 গ্রাম পটাশ সারের সাথে 2 থেকে 3 গ্রাম ট্রাইকোডার্মা এই গাছের গোড়ে দিতে হবে এবং অবশ্যই সেটি দিয়ে পানি দিতে হবে। তাহলে কিন্তু আপনারা এই যে সমস্যা, পেঁপের শিকড়ের সমস্যা হয়েছে, এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, এখন আসি পেঁপের যে পাতা কুঁকড়ানো রোগ, এই সম্পর্কে তো কথা বলা হয়েছে। আরেকটি বিষয়, পেঁপের যদি গাছের ডগায় পর্যাপ্ত কুশি না থাকে সেক্ষেত্রে অবশ্যই বোরনটা স্প্রে করবেন প্রতি মাসে অন্তত একবার। 150 থেকে 200 গ্রাম বোরন 4 মেশিন পানি করবেন, 1 বিঘা জমিতে স্প্রে করবেন। তো সকল তথ্য এই বিষয়ে আরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। এবং এই যে পেঁপে বাগানটি দেখতে পাচ্ছেন, এটি এই টপলেরি জাতের পেঁপে। এই চারা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের কুরিয়ারের মাধ্যমে আপনারা এর চারা পেতে পারেন। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো ফসলের যে কোনো সমস্যার ছবি প্রদান করে বা ছোট্ট ভিডিও প্রদান করে আপনারা পরামর্শ নিতে পারেন। এবং সকল প্রকার মালচিং, কৃষি যন্ত্রপাতি এগুলো কিন্তু আমরা সরবরাহ করে থাকি। আমরা কয়েকটা কোম্পানির সাথে সরাসরি সম্পৃক্ত এবং আমাদের ব্যক্তিগত কোম্পানি আছে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে। তো বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই আপনাদের উপকার আসবে বলে আশা করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।